নমস্কার বন্ধুরা, চাউলিয়া ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের ওড়িশার ট্যুর এই চ্যানেলে দেখছেন, তারই একটা অংশ চাঁদিপুর। ওড়িশার একটা বিখ্যাত সমুদ্র সৈকত এই চাঁদিপুর। বাবা মাকে নিয়ে, সবাইকে নিয়ে আমরা পৌঁছে গেছি চাঁদিপুর। এই চাঁদিপুর সমুদ্র সৈকতের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো জল প্রায় ভাটার সময় 5 কিলোমিটার নেমে যায়, সুতরাং হেঁটে হেঁটে জলের কাছে যেতে হয়। এই এক বিশেষ বৈশিষ্ট্য, অসাধারণ সুন্দর একটা পর্যটন কেন্দ্র। এখানেই চলে এসেছি। আর এই চাঁদিপুরের আর একটা বিশেষ বৈশিষ্ট্য হলো ক্ষেপণাস্ত্র গবেষণা কেন্দ্র আছে ভারত সরকারের, নিশ্চয়ই আপনারা জানেন। যাই হোক, সেই চাঁদিপুরে এখন সূর্য ডুবছে। আমরা সবাই পৌঁছে গেছি এই সমুদ্র সৈকতে। সুইট কর্ন খাচ্ছি সবাই মিলে, বাবা মা, আমি, অপর্ণা, সুপর্ণা, সবাই হই হই করে তো বেশ কয়েকটা দিন কাটলো। আজকে এই খোলামেলা সমুদ্র সৈকত দেখে প্রত্যেকেরই আনন্দ উতলে উঠছে। বাবাও সুইট কর্ন খাচ্ছে। খুব সুন্দর একটা জায়গা, খুব খোলামেলা একটা পরিবেশ, আর অসাধারণ আনন্দ আমাদের সবাইকে যেন পেয়ে বসেছে। এদিকে অনু আর তনু ঝিনুক কুড়াতে ব্যস্ত। ওদের যেমন অভ্যাস, রিভুও যোগ দিয়েছে সঙ্গে। জ্যান্ত ঝিনুকও কুড়োচ্ছে ওরা। ছোটরা বেশ আনন্দেই আছে। কাদা ঘেঁটে ঝিনুক কুড়িয়ে এরা আর এক নতুন মজা পাচ্ছে। দারুণ মজা। এখানে আবার বড়রাও যোগ দিচ্ছে মাঝে মাঝে। এই সমুদ্র সৈকতের বিশেষ বৈশিষ্ট্য হলো এখানে অসংখ্য ছোট ঝিনুক পাওয়া যায়, আর লাল কাঁকড়াও পাওয়া যায়। কিন্তু আমাদের কিন্তু এই সুইট কর্ন খাওয়া শেষ হচ্ছে না। মা আবার তার বড় নাতির জন্য, অর্থাৎ রিতম তো বাড়িতে আছে, তার জন্য গোটা সুইট কর্ন কিনেছে। আমার মা রিতমকে খুব ভালোবাসে। এইদিকে অনু একটা জ্যান্ত ঝিনুক কুড়ি নিয়ে এসে তার মাকে দেখাচ্ছে। তার মাসিও দেখছে। সত্যি এরকম জ্যান্ত ঝিনুক কিন্তু আমরা এর আগে দেখিনি, অন্তত এই সমুদ্র সৈকতে তো দেখিনি। জ্যান্ত ঝিনুক এইরকমই হয়। এবার চায়ের পালা। মা, আমি সবাই চা খাচ্ছি। আমার একটু চায়ের নেশাটা বেশি, কিন্তু যেহেতু বিকেল হয়ে গেছে তাই সমুদ্র সৈকতে দাঁড়িয়ে সূর্য ডোবা দেখতে দেখতে একটু চা না খেলে ঠিক হয় না। রিভুও বায়না ধরেছে ওই গাড়িতে চাপবে। সমুদ্র সৈকতে যে গাড়িগুলো দৌড়ায়, ব্যাটারি চালিত গাড়ি, আমরাও গিয়ে বসে পড়েছি। না, কিন্তু এত ভাড়া আমি আর চাপলাম না। আবার সেলফি স্ট্যান্ডে উঠেছে রিভু। সেটা কি সুন্দর গোল গোল করে ঘুরছে। ছোটদের শখ আর কি, একটু আধটু তো মেটাতেই হবে। এবার এলো কেনাকাটার পর্ব। বাবাও দেখছে, আমিও দেখছি, সবাই দেখছে। ছোট ছোট কি সুন্দর মাদুর এখানে বিক্রি হচ্ছে। এই মাদুরগুলো আমাদের ওখানে পাওয়া যায় না। সরু সরু মাদুর, বিশেষ করে একসঙ্গে অনেকজন মিলে খেতে বসলে এই মাদুরগুলো কিন্তু খুব সুন্দর ব্যবহারযোগ্য। বাবা তো কিনবেই বলে মনে হচ্ছে, আমাদেরও লাগবে, তাই বাবা বেছে নিচ্ছে। এই যে ভদ্রমহিলা দোকানদার, তিনি কিন্তু এগুলো বিক্রি করছেন, দরদাম চলছে। অবশেষে আমরা কিনি। এবার চানা খাওয়ার পালা। আমার কিন্তু মুখ বন্ধ হয় না কোথাও বেড়াতে গেলে বা বাইরে বেরোলে। যেখানে যা পাবো আমাকে কিনে কিনে খেতে হয়। এটা আমার খারাপ অভ্যাস বলুন বা ভালো অভ্যাসই বলুন, সব স্বাদ আমাকে পেতে হবে। অবশেষে রিভুর বায়না ডাব খাবে। রিভু ডাব খেতে খুব ভালোবাসে, সে বাড়িতেই হোক বা কোথাও বেরোলে। চাঁদিপুর সমুদ্র সৈকতেও তাকে ডাব কিনে দিতে হবে। এই চাঁদিপুর সমুদ্র সৈকত থেকে যখন উপরে উঠছি, অর্থাৎ বেরিয়ে আসছি, দুদিকে অসংখ্য দোকান, খেলনার দোকান, ঘর সংসারের দোকান, অর্থাৎ ঘর সংসারে যেসব জিনিসগুলো ব্যবহারযোগ্য সেই সব দোকান। দারুণ সুন্দর জায়গা। এবার উঠে পড়েছি চত্বরটায়। কি সুন্দর টালি বিছানো, এবং এইখান থেকে হেঁটে হেঁটে আসতে বেশ মজাই লাগছে। ওড়িশার একটা বিশেষ পর্যটন কেন্দ্র এই চাঁদিপুর। এবার আমরা ফিরছি, বাসে উঠতে হবে। গোপালরা তাদের ক্লাব থেকে এই বাসটা করেছিল, আমরাও সবাই মিলে গিয়েছিলাম। এর আগের ব্লগে আপনারা দেখেছেন। বাসে উঠে পড়েছি। এবার গন্তব্য ইমামি জগন্নাথ মন্দির, অর্থাৎ পুরীর জগন্নাথ মন্দিরের আদলে, বা দ্বিতীয় পুরীও বলা হয় একে। আস্তে আস্তে বাস থেকে সবাই একে একে নেমে পড়েছি পুরীর আদলে জগন্নাথ টেম্পল দেখার জন্য। এই মন্দিরটার নাম ইমামি জগন্নাথ মন্দির। এত রাতেও এত ভিড়, অসংখ্য লোক, আর আলোর রোশনায় যেন ফেটে ফেটে পড়ছে। ঢুকেও পড়েছি মন্দিরে। সামনে একটা চৌবাচ্চা, এবং সেখানে কত পয়সা ফেলানো, অর্থাৎ যে যার মানত করে এখানে পয়সা ফেলায়। বেশ নতুন জিনিস একটা দেখে আমরা সবাই তো এই জায়গাটায় থমকে দাঁড়িয়ে পড়লাম। দেখছি, জলে হাত দিচ্ছি, ইত্যাদি ইত্যাদি। মন্দিরের বাইরেটাও সুন্দর খোদাই করা অসংখ্য মূর্তি, আর মন্দিরের ভেতরে তো এইরকম দৃশ্য, দারুণ দেখতে। সিলিংটা দেখার মতো। এই জগন্নাথ মন্দিরের ভেতরের জগন্নাথ প্রভুকে এবার দেখতে হবে, তাই একটু একটু করে হেঁটে চলেছি। দেওয়ালের কারুকার্য, আলোর রোশনাই, অসংখ্য মানুষের আনাগোনা, এইসব দেখতে দেখতে আমরা ভেতরে প্রবেশ করছি। বাইরে থেকে মন্দিরটা দেখুন, অসাধারণ। মূল মন্দিরের পাশে আরো কয়েকটা ছোট ছোট মন্দির আছে। রিভু, অপর্ণা, এরা সবাই এত রাতে বাইরের রাজ্যে এসে এরকম করে মন্দির দেখেনি কখনো, তাই বেশ চমক লাগছে আমাদের। মন্দির দেখে ধীরে ধীরে নিচে নেমে আসছি। এবার পাশের ছোট ছোট মন্দিরগুলোতে ঢুকতে হবে। সেখানেও বিভিন্ন রকম মূর্তি, কোথাও হনুমানজি, কোথাও অন্যান্য ঠাকুর বা দেবতা। প্রত্যেকটা ছোট মন্দিরের সিলিংগুলো কিন্তু অসাধারণভাবে কারুকাজ করা। রিভু তো একদম ঠক করে একটা প্রণামও করে নিল। আবার তনুও সেখানে আবার শুয়ে পড়ে প্রণাম করছে। বেশ মজার আমাদের এই ছোট ছোট ছেলেগুলো। যেমন বদমাইশি করে, তেমন এরা আনন্দেই থাকে। ভীষণ আনন্দ। এই একটা কারুকাজ দেখুন,
সিলিংয়ের ওপরে অসংখ্য ধানের বিনুনি করে ঝোলানো আছে। বাহ, বেশ সুন্দর সুন্দর দেখতে পাচ্ছি সবকিছুই। অপর্ণাও খুশি, সবাই খুশি, মাও খুশি। মা আর বাবা তো এইসব ঠাকুর দেবতা দেখতে ভীষণ ভালোবাসে। এখানে আবার গাছকে কেটে কেটে জগন্নাথের মূর্তি তৈরি করা হয়েছে, অসাধারণ সত্যি। যদি কখনো আপনাদের সুযোগ হয় একবার ইমামি জগন্নাথ টেম্পেলে ঘুরে আসবেন। উড়িষ্যার ইমামি জগন্নাথ টেম্পেল। এই একটা দেখুন, শিব কত গাছের মাঝখানে সুন্দর সুন্দর মূর্তি তৈরি করা, এবং প্রত্যেকটাই দেবতার। আর এই মন্দিরগুলোর গায়ে অর্থাৎ চতুর্দিকে অসংখ্য ঠাকুর দেবতা খোদাই করা, কি সুন্দর। এইদিকে আবার নাম সংকীর্তন চলছে, ওড়িয়া ভাষার নাম সংকীর্তন। বেশ ভালোও লাগছে, খুব সুন্দর লাগছে। আমাদের মন তো ভরে যাচ্ছে। এত গভীর রাতেও আমরা সুন্দর একটা সময় কাটাচ্ছি সবাই মিলে, ঠাকুর দেখে দেখে, ঠাকুর দর্শন করে করে, মন্দির দেখে দেখে, আলোর রোশনাই দেখে দেখে, নাম সংকীর্তন শুনে শুনে আমাদের সময়টা বেশ ভালোই কাটছে। এবার ঢুকে পড়েছি এমন একটা জায়গায়, সেখানে এই যে মন্দিরগুলোতে পুজো হয় সেই মন্দিরের পুজোর জন্যে ফুল গাঁথা হচ্ছে। এখানকার কর্মীরাই সেই ফুলের মালাগুলো গাঁথেন, খুব সুন্দর লাগছে। আর এই চত্বরটার কারুকাজ দেখুন, অসাধারণ সুন্দর। মোটামুটি দেখা হয়ে গেল, এবার আমাদেরকে বেরোতে হবে। বাইরে এসে আবার টুকিটাকি খাওয়ার পালা। আমার তো না খেলে হয় না, আপনারা জানেন। তাই খেতে খেতেই আবার বাসে উঠে পড়লাম। বাস এবার ছাড়লো আবার নতুন এক গন্তব্যে। দেখতে থাকুন বন্ধুরা, পরবর্তী ব্লগে আরও মজাদার কিছু দেখতে পাবেন। এই চ্যানেলের বিভিন্ন ব্লগগুলোতে এরকম ট্র্যাভেলের ব্লগই আপনারা দেখতে পাবেন। নমস্কার, শুভরাত্রি, সঙ্গে থাকুন। পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।